যে বান্দা রোজা রাখা অবস্থায় দোয়া করে ওই দোয়াটা আল্লাহ কবুল করে নেয়, কিন্তু শর্ত আছে। শর্ত হলো 3টার সময়ে আল্লাহ রব্বুল আলমিন রোজাদারের দোয়াটাকে কবুল করে নেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ রব্বুল আলমিন বলেন, আমার রোজাদার বান্দার যখন রোজা রাখে আমি আল্লাহ রব্বুল আলমিন ওই রোজাদার ব্যক্তির দোয়াটাকে কবুল করে নিই। সুবহানাল্লাহ। হ্যাঁ, যে বান্দা রোজা রাখা অবস্থায় দোয়া করে ওই দোয়াটা আল্লাহ কবুল করে নেয়, কিন্তু শর্ত আছে। শর্ত হলো 3টার সময়ে আল্লাহ রব্বুল আলমিন রোজাদারের দোয়াটাকে কবুল করে নেয়। সে 3টার সময় হলো, 1 নম্বর ইফতারের সময়। বান্দা যখন ইফতার সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়াটা আল্লাহ রব্বুল আলমিন তার দরবারে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে যে বান্দা তাহাজ্জুদের সময়, বান্দা যখন সেহরি খাওয়ার জন্য গভীর রাত্রে যখন উঠে যখন তাহাজ্জুদ পড়ে যখন বান্দা দোয়া করে ওই দোয়াটা আল্লাহ রব্বুল আলমিন তার দরবারে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। 3 নম্বর বান্দা সেজদার সময়, সেজদার মধ্যে বান্দা যখন পড়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করে ওই দোয়াটা আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই 3টার সময়ে যে বান্দা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ রব্বুল আলমিন বান্দার দোয়াটাকে খাঁটি নিয়তে কবুল করে নেবে। সুবহানাল্লাহ।